নমস্কার, কর্মদির সাথে আপনাদের স্বাগত। বন্ধু, যারা এএলপি 2024 এক্সাম দিয়েছো, অনেকেরই মনে প্রশ্ন ছিল যে কবে রেজাল্ট বেরোবে, মানে প্রথমে অ্যান্সার কি কবে দেবে। তো অ্যান্সার কিন্তু 4 দিনের মাথাতেই দিয়ে দিয়েছিল। তো তারপরে ওরা দিয়েছিল একটা অবজেকশন রেজের অপশান। তো অনেক কোশ্চেন ভুল ছিল, অ্যান্সার অপশান ভুল ছিল, বা তোমার উত্তরের সাথে মেলেনি, এরকম বহু ছিল। তো সেক্ষেত্রে যারা অবজেকশন রেজ করেছো, তারপরে তাদের চিন্তা ছিল যে কবে রেজাল্ট বেরোবে। বিভিন্ন চ্যানেল বিভিন্ন কথা বলছে, কেউ বলছে জানুয়ারি মাসে বেরোবে, কেউ বলছে ফেব্রুয়ারি মাসে বেরোবে। তো সেই অনুযায়ী দেখো, অবজেকশন রেজ করার পরে একটা জিনিস দেখো, রেলের তরফ থেকে এই যে রেলের যে এএলপি লগ ইন পোর্টালটা ছিল, সেই লগ ইন পোর্টালে কিন্তু একটা নতুন জিনিস এসছে। দেখো, লগ ইন পোর্টালে ক্লিক করলেই বলছে লগ ইন টু পোর্টাল, login to portal is disabled due to objection review activities and it will be enabled once objection review is completed and scorecards are ready to be viewed। অর্থাৎ যে অবজেকশন রেজ করা হয়েছিল পোর্টালে, তো সেইটা অ্যাক্টিভিটিসটা চলছে এখন রেলের তরফ থেকে। তো এটা কমপ্লিট হয়ে গেলেই স্কোর কার্ড চলে আসবে এবং সেটা সাইটটা এনাবেলড হয়ে যাবে, এই অপশান দিয়ে দিচ্ছে। আর কদিন আগেই একটা ভিডিওতে দেখেছিলে, বলেছিলাম যে 10ই ফেব্রুয়ারি অবধি SC/ST সার্টিফিকেট। তো ফলে একটা মনে হচ্ছে যে এটা হয়তো ফেব্রুয়ারি মাসের আগে স্কোর কার্ড আসা সম্ভব নয়। তবু যেহেতু রেল এখানে দিয়ে দিচ্ছে, হতে পারে এটা এই সপ্তাহের মধ্যে চলে আসতে পারে। ওইটা হয়তো পরবর্তী ক্ষেত্রে ওরা বিচার করে দেখবে SC/ST সার্টিফিকেট নিয়ে। আবার হতে পারে কি 10 তারিখে ফেব্রুয়ারি সমস্ত কিছু জমা হয়ে যাওয়ার পরেই হয়তো এই স্কোর কার্ড দিয়ে দেবে। তো যাই হোক, তোমরা এখন আপাতত দেখছো এই পোর্টালটা আপাতত ডিসেবলড রয়েছে। তো যা আপডেট আসবে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করো, এবং প্রতিদিন নতুন নতুন আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। বাই।